হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই পেজ ইউর স্মল। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। যেটা বলেছিলাম যে আমি বার্থডেতে কি কি গিফট পেয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। বার্থডেটা যেহেতু একদম ঘরোয়াভাবে হয়েছে, খুবই ছোট আয়োজনে, তারপর আমি এতগুলো গিফট পেয়েছি। তো চলেন আজকে আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এত সুন্দর সুন্দর গিফটের মধ্যে কোনটা দিয়ে স্টার্ট করব এটার জন্যই আমি হিমশিম খেয়ে যাচ্ছি। যাই হোক, প্রথমে আমি এই ড্রেসটা নিয়ে কথা বলি। এই ড্রেসটাও আমার বার্থডে গিফট হিসেবে এসেছিল, যেটা আমি বার্থডে দিন সকালে পরেছিলাম মন্দিরে যাওয়ার সময়, যে ভিডিওটা আপনারা দেখেছেন। এটা আমাকে আমার খুব প্রিয় একটা আন্টি গিফট করেছে, আর ড্রেসটা খুবই সুন্দর। সেকেন্ড যে গিফটটা নিয়ে আমি কথা বলবো সেটাও আমার খুবই পছন্দের একটা গিফট। অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটা গিফটই আমার ভীষণ পছন্দ। সেটা হচ্ছে আমার এই গোপাল ঠাকুর। আপনারা কিন্তু কমেন্ট করবেন এটা কেমন হয়েছে। এটা আমার একটা ফ্রেন্ড গিফট করেছে। থ্যাংক ইউ স্নেহা। এরপরে আমি আপনাদের সাথে যে গিফটটা নিয়ে কথা বলবো, এই গিফটটা করেছে আমার একটা দিদি, যেটার প্যাকেটটাই এত সুন্দর। আর এটা হচ্ছে একটা ইয়াররিং, যেটা আমি আগে থেকেই দেখে নিয়েছি। আর এটা কিন্তু চয়েস থেকে গিফট করা। আপনারা চাইলে যদি পছন্দ হয় আপনারা চয়েস থেকে এটা পারচেস করতেই পারেন। তো এই যে দেখেন ইয়াররিংটা কত সুন্দর। বাট দুর্ভাগ্যবশত আমার এই কালারের কোনো ড্রেস নেই। যখন এরকমটা পরার মতো একটা ড্রেস কিনবো তখন নিশ্চয়ই আমি এটা পরবো। থ্যাংক ইউ দিদি। দেন আমি দেখাবো আবার একটা স্টার লেডিসের ড্রেস, যেটা আমাকে আমার মা গিফট করেছে। এটা আমি নিজে থেকে নিয়েছি, কারণ এই ড্রেসটা হচ্ছে আগে গিফট পাওয়া। এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে, যেহেতু আমরা সবসময় বাইরে যাই, ব্যাচ, কোচিং, কলেজ থাকে। তো ভালো জামা কাপড় নিলে না ওই কবে অনুষ্ঠান হবে তখন পরতে হবে, কিন্তু নর্মাল একটা ড্রেস নিলে হয় যে সব সময় ক্যারি করা যায়। তো এই ধরনের টু পিস গুলো হচ্ছে সেই জন্য এটা পরে এত কমফোর্টেবল। তো এটাও ঠিক সেরকম টাইপেরই একটা জামা, এটাও স্টার লেডিস থেকেই নেওয়া। তো এই যে হচ্ছে জামাটা, আমি একটু দেখাই। কালারটা এত সুন্দর, পুরো টপ অফ কালার। আর এই যে হচ্ছে ড্রেসটা, এটা আমাকে আমার মা গিফট করেছে। আপনারা কিন্তু কমেন্ট করবেন, এটা আমি নিজে থেকে চয়েস করে নিয়েছি। তো এই যে, আর এটাও হচ্ছে ঠিক সেম কাপড়ের, বাট ডিজাইন আলাদা। তো ওই হচ্ছে আমার মা আমাকে গিফট করেছে, আর বাবা আর মা দুজনে মিলে আমাদের বার্থডে পার্টিটা থ্রো করেছে। এবার যে গিফটটা দেখাবো আপনাদেরকে, সেই গিফটটাও আমার ভীষণ পছন্দের। এটাও আমি চয়েস করে নিয়েছি, আমাকে সে চয়েস করতে বলেছিল। এটাও আমার খুব প্রিয় একজন মানুষ দিয়েছে। তো এটা হচ্ছে শাড়ি, পয়লা বৈশাখের জন্য আমি নিয়েছি তার কাছ থেকে এই শাড়িটা। জানি না পয়লা বৈশাখে পরবো কিনা, বাট নিয়েছি। এই ধরনের শাড়ি আমার খুবই পছন্দ। তো এটা হচ্ছে শাড়িটা, এই যে লাল শাড়ি সাদা পাড়। এরকম কোনো শাড়ি আমার কালেকশনে নেই, আছে মায়ের আছে বাট আমার নেই। তো এই শাড়িটা নিয়েছি, আর এই শাড়িটা পরলে আমাকে পয়লা বৈশাখে কেমন লাগবে সেটাও কমেন্ট করে জানাবেন। তো চেষ্টা করবো পরার, কারণ এটা একদমই পয়লা বৈশাখ থিমের একটা শাড়ি। আমি চলে যাচ্ছি আরেকটা জিনিসে, আরেকটা গিফটে আমার। তো এই যে এটা আমাকে আমার একটা মাসি গিফট করেছে। তো এই থ্রি পিসটা বানাতে হবে। এই থ্রি পিসটাও ভীষণ কমফোর্টেবল আছে থ্রি পিস, একদম লোন টাইপের কাপড়ের। তো এটা আমি কখনো না কখনো অবশ্যই বানিয়ে পরবো। থ্যাংক ইউ মাসি গিফটটা করার জন্য। তো এই যে, এটা আমি খুলে দেখাচ্ছি না। এই যে খুবই সফট, এগুলো খুব ঘরে বা বাইরে পরার জন্য খুবই পারফেক্ট। এবার যে গিফটটা দেখাবো সেটা হচ্ছে আমার প্রিয় বান্ধবী রিনছিন গিফট করেছে। তো এই যে সে আমার বাড়িতে নিয়ে চলে এসেছিল গিফটটা বার্থডের অনেক আগে। তো ও হচ্ছে আড়ং থেকে একটা শাড়ি গিফট করেছে, এটাও পয়লা বৈশাখ বেসিস। এখন আমি কনফিউজ কোনটা পরবো পয়লা বৈশাখ, আই ডোন্ট নো। তো এটা হচ্ছে আড়ং থেকে নেওয়া। তো এই যে যে শাড়িটা, এই শাড়িটা খুবই সুন্দর। তো কালারটা এরকম কোনো শাড়িও আবার আমার নেই, আমার শাড়ি কালেকশন খুবই কম। তো এই শাড়ির কালার গুলা খুবই ইউনিক, খুব ভালো লাগে। তো ও নিয়ে চলে এসেছে, ও আমার কালার বা চয়েস সম্পর্কে জানে, এই জন্য শাড়ি একবারেই দেখে নিয়ে আসছে। থ্যাংক ইউ রিমঝিম। এবার যে গিফটটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার এইবারের বার্থডের বেস্ট গিফট বলা চলে। সেটা হচ্ছে ঝুমকো। ছোট ছোট করে নিজের কালেকশনে যেই গহনাগুলো জমাচ্ছি তার মধ্যে এটা একটা, যেটা আমার ঠাকুমার দাদু আমাকে গিফট করেছে। আপনারা আশীর্বাদের ওখানে দেখেছেন, খুবই সুন্দর। আর হ্যাঁ, এই ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণভাবে আমার দেওয়া। যদি কেউ ডিজাইনটা নিতে চান বা বলেন যে কেমন দেখতে, আমি আলাদা করে একটা ছবি বা ভিডিও করে দিব পরে, যদি কমেন্ট করেন। এখন আমি কিছুই দেখাচ্ছি না। তো থ্যাংক ইউ দাদা অ্যান্ড ঠাকুমা। আর আমার দিদিরা, আমার মনি, ওরা আমাকে সবাই টাকা দিয়েছে আমার পছন্দ মতো কিছু জিনিস কেনার জন্য। তো এটা আমার কাছে রয়েই গেছে। আর সব থেকে বড়
গিফট হচ্ছে আপনাদের আশীর্বাদ ও দোয়া, যেটা আপনারা আমাকে করবেন। আর আপনারা আমার বার্থডেতে এত এত উইশ করেছেন, আমি নিজেকে লাকিয়েস্ট মনে করছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ আমার পাশে এভাবে থাকার জন্য। আর ফার্স্ট ভিডিও যেটাতে আমি আপনাদের সামনে এসে ভয়েস দিয়ে ভিডিও করছি, আমাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।